আগামীকাল যাচ্ছি আমি ডাক্তার দেখাতে। তো কালকে যাচ্ছি অন্য একটা ডাক্তার দেখাতে। সেটা হচ্ছে যে আমার অপারেশন করেছিল। তো আমার অপারেশনটা যেহেতু সাকসেসফুল হয়নি, সেটার কারণে আরেকবার চেক আপ করবো। চেক আপ করে যদি পারি বাইরে যাওয়ার ইচ্ছা আছে, নিজের যেটুকু প্রবলেম আছে সেই প্রবলেমটা ঠিক করার জন্য। তাতে রিস্কও আছে, আমি থাকবো কি থাকবো না সেটা আমি তোমাদের ক্লিয়ারলিভাবে বলতে পারছি না, বাট আমি যতদূর জানি হয়তো রিস্ক নেবে না আমার মনে হয়। তার কারণ এমনিতেই আমার মানে 50-50 চান্স ছিল, সেটা সেই জায়গার থেকে আমি বেঁচে এসেছি। বাট এবার জানি না যে কী বলবো, হয়তো 100% না থাকার ইচ্ছা, মানে না থাকার মতো আমি এরকম কোনো কিছু হয়তো বলবে, বাট আমার মনে হয়। কিন্তু আমার এনআরএস হসপিটালের যে কার্ডিওথোরাসিকের ডাক্তার আমাকে এটাই বলেছিল যে আর কিছু করা যাবে না। তো আমরা বড় ডাক্তার দেখানোর জন্য বাইরে যাওয়ার চেষ্টা করব, বাট জানি না সেখানকার ডাক্তার কী বলবে। একবার ঘুরে আসতে চাই, কারণ জীবনে সমস্যা যেখানে আছে সমস্যার সমাধান তো অবশ্যই আছে। সেটার কারণে একবার ঘুরে আসতে চাই বাইরে থেকে, সেটা বেলুর হোক আর যেখানে হোক। তো সবাই আমাকে এটাই বলেছে যেন বাইরের থেকে আমি ঘুরে আসি, বাট জানি না আমি ভালো হব কি না। ভালো হতে গিয়ে আর পৃথিবীতে থাকতে পারবো কি না, যেহেতু আমার একটা ফুসফুস একদমই ড্যামেজ, আর গলায় তো ইনফেকশান আছে। আর তোমাদের এটাও বলেছে সবাই খাও তোমরা খাবার ভালোভাবে, কিন্তু আমার খাবার খাই আমি, আমার খাবারটা শ্বাসনালীতে চলে যায়। সবাই যেরকম খাদ্যনালীটা সুস্থভাবে খাবার চলে যায়, কিন্তু আমার খাবার যখন আমি খাই তখন সেটা শ্বাসনালীতে চলে যায়। খেতে খেতে প্রচুর কাশি হয়। সেটা হয়তো আমার সামনে না থাকলে তোমরা কখনোই বিশ্বাস করবে না, কারণ দূর থেকে মানুষ অনেকেই তো ভাববে নাটক করছে। ঠিক আছে, তো বিশ্বাস যারা করো না তাদেরকে আমি আর বিশ্বাস করাতেও চাই না। আর যারা বিশ্বাস করো তারা আমার প্রথম থেকে দেখে আসতে পারো, আর কিংবা আমার আশেপাশে কারোর কাছ থেকে খোঁজ নিয়ে দেখতে পারো, কিংবা আমার অ্যাড্রেসটা দিয়ে দেবো, আমার অ্যাড্রেসে এসে জেনে নিতে পারো। ঠিক আছে, তার কারণ আমার মতো সমস্যা কারোর নেই শরীরে। ঠিক আছে, শুধুমাত্র আমি বেঁচে আছি কারোর ভালোবাসাই। এইটুকুই হচ্ছে সবথেকে বড় পাওয়া, যে আমি কারোর ভালোবাসায় বেঁচে আছি। আমার বেঁচে থাকাটা হতো না যদি আমি তাদের ভালোবাসা না পেতাম। 1 নম্বর আমার বেবি, 2 নম্বর আমার পরিবার প্রচুর আমাকে ভালোবাসে, যেটার কারণে আমি বেঁচে আছি। তাদের ভালোবাসা ছাড়া আমার বেঁচে থাকাটা সম্ভব ছিল না একদম। যেখানে আমার 100% পৃথিবীতে না থাকার চান্স ছিল, সেখানে আমি যে করে হোক বেঁচে তো আছি। এবার চিকিৎসার জন্য খরচ হয়, এসব কী করবো বলো। জীবনে ভুল করেছি আমি, তো ভুল করলে ভুলের মাসুল তো গুনতেই হবে অবশ্যই। তো পৃথিবীতে পাপ যারাই করবে, পাপের ভাগিদার কিন্তু তারাই। ঠিক আছে, পাপ করলে পাপের শাস্তি অবশ্যই পেতে হবে। ঠিক আছে, কারোর সঙ্গে অন্যায় করলে সেই অন্যায়ের শাস্তি পেতেই হবে। আমি কিন্তু কারোর সঙ্গে করিনি, কিন্তু আমি আমার নিজের জীবনের সঙ্গে করেছি। যেটার কারণে আমার নিজের জীবনেই কষ্ট হচ্ছে। ঠিক আছে, এবার তুমি মানুষকে, তুমি অন্যকে, তুমি যেই ক্ষতিটা করবে না, ঠিক সেম তোমার সঙ্গে হবে, এমনকি তার থেকেও বেশি হবে তোমার। এটা আমি বলছি না, এটা আমার কথা নয়, এটা নিয়তির খেলা। ঠিক আছে, যারা মনে করো যে অন্যের ক্ষতি করে আমি খুব লাভবান হয়ে যাবো, আমি তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছি। ঠিক আছে, যে তোমরা মনে করছো আজ ওর ক্ষতি করছি, আজ আমি ভালো আছি, কিন্তু কাল তো সেই ভালো থাকাটা না থাকায় পরিণত হতে পারে না। এই কথাটা তাদের ভাবা উচিত। তারা হয়তো এটা ভাবে না, তারা আছে এখন ঘোরের মধ্যে। ঘোরটা যখন কেটে যাবে পুরো বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, তো কাল আমি যাচ্ছি এনআরএস হসপিটালে। তো এমনিতেই আমার এনি টাইম বুকে যন্ত্রণা করে, সেটার কারণ আমার ইনফেকশান আছে। সেটার কারণে আমি কতটা কষ্ট করে ভিডিও করি সেটা একমাত্র আমার পরিবার জানে, কেউ জানে না। ঠিক আছে, তো সবাই আমাকে এটাই বলে, তোমার শরীরে এত কষ্ট নিয়ে তুমি কথা বলো কী করে ভিডিওর মধ্যে? তোমার শরীরে এত কষ্ট নিয়ে, যেখানে তোমার শ্বাসকষ্ট হয় সেখানে তুমি ভিডিওটা করো কী করে? আমি বলছি হ্যাঁ করি। জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় কিছু পেতে গেলে। তো আমি সবার ভালোবাসা পেয়েছি, আমি আমার জীবনে আর কিছু চাই না, শুধু ছেলেটার জন্য বাঁচতে চাই। ঠিক আছে, ছেলেটা, আমি যখনই বলি পৃথিবীতে না থাকার কথা, তখনই আমার ছেলে প্রচুর কাঁদে। ঠিক আছে, প্রচুর কাঁদে, অনবরত চোখ দিয়ে জল পড়তে থাকে যদি আমার খারাপ কথা শুনে, যদি আমার শরীর খারাপ হয়।
বারবার এসে জিজ্ঞেস করবে, আমার চোখ দিয়ে যদি জল বেরোয় বারবার আমার ছেলে এসে চোখের জল মুছিয়ে দেবে। তো এই ভালোবাসাটা পাওয়ার জন্য আমি বাঁচতে চাই।